হ্যালো পিপল, বিডি গিগস ওয়েবসাইটের পক্ষ থেকে এইচটিএমএল এবং সিএসএস ভিডিও টিউটোরিয়ালসের 17তম ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটা একটা ইম্পর্টেন্ট একটা টিউটোরিয়াল এবং আশা করি আপনার সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং খুবই পেছানো টাইপের একটা জিনিস। আমি নিজেও বুঝতে পারতেছি না আপনাকে ঠিকভাবে এক্সপ্লেন করতে পারবো কিনা, এবং যেহেতু আমি আগে থেকে লেখা কোনো স্ক্রিপ্ট ইউজ করি না ভিডিও তৈরি করার সময়, এবং জাস্ট যা মাথা থাকে সেই অনুযায়ী আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করি। সো আমি ঠিক বুঝতেছি না যে আপনাদেরকে কতটা ভালোভাবে বুঝতে পারবো। বাট যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কনফিউশন থাকে আপনার এই টিউটোরিয়াল সম্পর্কে অথবা যে কোনো টিউটোরিয়াল সম্পর্কে, আমার ওয়েবসাইটে আমার কন্ট্যাক্ট পেজ থেকে আমাকে মেল করতে পারেন, অথবা আমার ইউটিউব ভিডিওর নিচে কমেন্টে আপনারা আপনাদের প্রবলেমগুলো লিখতে পারেন। এনিওয়ে, আপনাদেরকে আমি সাহায্য করতে সবসময় প্রস্তুত আছি এবং যথাসম্ভব চেষ্টা করবো সাহায্য করার জন্য। তো আমরা আমার নেক্সট টপিকে, অর্থাৎ আমাদের বর্তমান টপিকে ফিরে যাই। নেক্সট নয়, আমি টপিকটা এখন শুরু করিনি। আজকে আমরা বেসিক্যালি চারটে ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কথা বলবো। বাট চারটে ইম্পর্টেন্ট ব্যাপার একটা জিনিসের কাজে লাগে, সেটা হচ্ছে টেক্সটের ক্ষেত্রে। সো চারটে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে প্যাডিং, কন্টেন্ট, মার্জিন অ্যান্ড বর্ডার। সো ধরা যাক আমার এইচটিএমএল ডকুমেন্টে, অর্থাৎ আমাদের ওয়েব পেজে একটা হেডিং দেওয়া আছে, অর্থাৎ বিডি গিগস ইজ অ্যান অসম ওয়েবসাইট। অবশ্যই বিডি গিগস একটা অসম ওয়েবসাইট। আপনারা যারা ভিজিট করেন অবশ্যই ভিজিট করবেন বিডি গিগস, www.bdgigs.com। এবং আশা করি আপনারা লাইক করবেন এবং আপনাদের কাজে লাগার মতো প্রচুর পরিমাণে ভিডিও টিউটোরিয়াল আছে সেখানে। এবং নিজের ওয়েবসাইট সম্পর্কে কথা বলতে আমি নার্ভাস হয়ে গেছি, সরি। সো আপনাদের ইচ্ছে মতো বই ডাউনলোড করতে পারবেন এবং ইচ্ছে মতো আপনাদের ভিডিও টিউটোরিয়াল দেখে আপনারা যে কোনো টপিকের উপর আপনারা শিখতে পারবেন। আশা করি আপনাদের ওয়েবসাইটটা ভালো লাগবে এবং অবশ্যই ভিজিট করবেন www.bdgigs.com। সো আমরা ফিরে যাই আমাদের টপিকে, যেখানে আমরা বলতেছিলাম যে বিডিএক্স একটা অসাম ওয়েবসাইট এবং সেখান থেকে চলে গেছে আমার নিজের ওয়েবসাইটের অ্যাডভার্টাইজমেন্টটা। এনিওয়েজ, সো আজকে আমরা দেখবো, ধরা যাক আমরা একবার দেখে নিই কীরকম আসে। সো আপনারা দেখতে পাচ্ছেন একটা লেখা আসছে। সো এটা হচ্ছে আমাদের কন্টেন্ট অথবা আমাদের টেক্সট বলা যেতে পারে। আই মিন টেকনিক্যাল টার্মটা কি আমি ঠিক এক্স্যাক্টলি জানি না। সো দেখতে পাচ্ছেন, আমি যদি এটাকে হাইলাইট করি অথবা সিলেক্ট করি, দেন আপনারা দেখতে পাচ্ছেন সাদা এবং নীল রঙের মাঝখানে একটা, আই মিন কোনো ডিফারেন্স নেই। আই মিন এই নীল রঙের লাস্ট যে মার্জিন, এটা হচ্ছে গিয়ে বর্ডার। অর্থাৎ নীল রঙের এই পাশে যে আপনি এটা দেখতে পাচ্ছেন দাগটা, নীল এবং সাদার যেখানে ঠিক আই মিন ছেদ করেছে যেখানে, সেই জায়গাটা হচ্ছে গিয়ে বর্ডার। অ্যান্ড দেন ভিতরে লেখাটা হচ্ছে গিয়ে আমাদের কন্টেন্ট অথবা টেক্সট। অ্যান্ড বর্ডার এবং এই লেখাটার মাঝখানের যে গ্যাপগুলো আছে সেটা হচ্ছে গিয়ে প্যাডিং, অর্থাৎ প্যাড। অর্থাৎ আপনারা কিছু বুঝতে পারতেছেন যে মানে বক্স, আপনি যদি একটা বক্স কল্পনা করেন সবুজটাকে, দেন সবুজের নীলটাকে যদি একটা বক্স কল্পনা করেন, দেন নীলের চারপাশের ইয়েটা হচ্ছে একটা বর্ডার, আই মিন নীল বক্সের বর্ডার। দেন এর ভিতরে জিনিসগুলো লেখাটা বিডিগিক্স ইজ অ্যান অসাম ওয়েবসাইটের টেক্সটটা হচ্ছে একটা কন্টেন্ট। অ্যান্ড এই দুটোর মাঝখানে, টেক্সট এবং বক্সের মাঝখানে যেই ফাঁকা অংশটুকু আছে সেটা হচ্ছে প্যাডিং, এবং এর বাইরের জায়গাটুকু হচ্ছে গিয়ে মার্জিন। সো আজকে আমরা দেখবো প্যাডিং সম্পর্কে, বেসিক্যালি স্পেশাল প্যাডিং সম্পর্কে কথা বলার চেষ্টা করবো। সো প্যাডিং জিনিসটা আমরা চেঞ্জ করতে পারি, অর্থাৎ কতটুকু জায়গা থাকবে এটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এবং এই ক্ষেত্রে আমরা কি, আই মিন ধরা যাক আপনাদেরকে প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড কালার একটা সিলেক্ট করে নিই, অর্থাৎ যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। H1 ব্যাকগ্রাউন্ড কালার। যেহেতু আমাদের টেক্সটটা ব্ল্যাক টেক্সট, অথবা আমরা চেষ্টা করবো একটা লাইট টাইপের কালার সিলেক্ট করতে যেন আমাদের টেক্সটটা বোঝা যায়। অরেঞ্জ মেবি, দেখা যাক আমরা টেক্সটটা বুঝতে পারি কিনা স্পষ্টভাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা টেক্সটটা দেখতে পাচ্ছি। অতএব এই অরেঞ্জ কালার এবং এই সাদা কালারের মাঝখানের এই এটা হচ্ছে গিয়ে আমাদের বক্সটা, অর্থাৎ এই বক্সের বর্ডার হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে গিয়ে বর্ডার। দেন ভিতরে হচ্ছে গিয়ে আমাদের কন্টেন্ট অর্থাৎ টেক্সট। দেন এখানে হচ্ছে আমাদের প্যাড। সো আমরা প্যাডিংটা চেঞ্জ করতে পারি। এখন আপনাকে দেখাবো আমরা কীভাবে প্যাডিং চেঞ্জ করতে পারি। তো প্যাডিং চেঞ্জ করার ক্ষেত্রে আমরা কয়েকটা ওয়েতে চেঞ্জ করতে পারি। সো প্রথমে আমরা দেখি কীভাবে আমরা সরাসরি চেঞ্জ করতে পারি, অর্থাৎ প্যাডিং আইএনজি প্যাডিং। এখানে আমরা সরাসরি পিক্সেল সিলেক্ট করে দেওয়ার মাধ্যমে প্যাডিং করতে পারি। আপনারা দেখতে পাবেন কি চেঞ্জটা হয় আসলে। খেয়াল করে দেখুন কতটুকু গ্যাপ আছে, আই মিন বক্সটার ভিতরে লেখা আর বক্সের আশেপাশের অংশটুকুর মধ্যে কতখানি গ্যাপ আছে। এখন আপনারা খেয়াল করেন অনেকখানি গ্যাপ পেয়ে গেছি আমরা বক্সের ভিতরে, অর্থাৎ লেখাটার পাশে অনেকখানি গ্যাপ রয়েছে। সো এটা হচ্ছে আমাদের প্যাডিং বেসিক্যালি। সো প্যাডিংটা আমরা বিভিন্নভাবে সিলেক্ট করতে পারি, আগেই বলেছি। এখানে আমরা চারপাশে 25 পিক্সেল প্যাডিং সিলেক্ট করলাম, অর্থাৎ উপর থেকে এখানে 25 পিক্সেল, নিচে থেকে এখানে 25 পিক্সেল, বাম পাশ থেকে এখানে 25 পিক্সেল, এবং ডান পাশ থেকে এখানে 25 পিক্সেল। যদিও পুরো আমরা অনেকখানি বেশি দেখতে পাচ্ছি 25 পিক্সেলের, বাট এটা হচ্ছে বেসিক্যালি যেহেতু আমরা পুরো ওয়েবসাইটের, আই মিন পুরো ব্রাউজারের
উইথ সমান সমান আমরা যেহেতু কালারটা সিলেক্ট করেছি, অথবা এটা ব্যাকগ্রাউন্ড কালারটা পুরোটুকু এসে থাকবে। বাট আমরা 25 পিক্সেল বেসিক্যালি এখানে আছে, আই মিন প্যাডিংটা আছে 25 পিক্সেল। দেন আমরা ইচ্ছা করলে যে কোনো একদিকে প্যাডিং করতে পারি, অর্থাৎ আমরা সবসময় চাইবো না যে উপরে নিচে চারদিকেই আমরা প্যাডিং দিয়ে দিই। আমরা চাইবো হয়তো কোনো টেক্সটের ক্ষেত্রে আমরা চাইবো উপরে প্যাডিং না থাকুক, জাস্ট নিচের টুকুতে প্যাডিং থাকুক, অথবা কোনো টেক্সটে চাইবো উপরেও থাকুক নিচে থাকুক, বাট ডানে বামে যেন না থাকে, অথবা শুধুমাত্র বামে থাকে ডানে যেন না থাকে, এই টাইপের প্যাডিং চাইবো। সো সেক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি? সো আপনারা অলরেডি গেস করতে পারতেছেন এক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে। প্রথমে আমরা লিখবো 4 ধরনের আমরা প্রপার্টি ইউজ করতে পারি। প্যাডিং রাইট, অর্থাৎ ডান দিকে কতখানি প্যাডিং থাকবে, অথবা প্যাডিং লেফট, আই মিন আমরা যেহেতু রাইট সাইডে আমরা পুরোটা যেহেতু পাচ্ছি ওই ব্রাউজারে, অর্থাৎ আমরা রাইট সাইডে টুকু করি, এতে লেফট সাইডে টুকু করি, আপনাদের বুঝতে সুবিধা হবে, অথবা আপনারা সহজে দেখতে পারবেন। প্যাডিং টপ, এখানে আমরা দিলাম ধরা যাক 10 পিক্সেল। দেন প্যাডিং বটম, বটম মানে বেসিক্যালি নিচের অংশটুকু, অর্থাৎ লোয়ার পোর্শনটুকু। সো প্যাডিং বটম, এখানে আমরা দিলাম 20 পিক্সেল। সো এখন যদি আমরা পেজটা রিলোড করি, আপনারা দেখতে পাবেন ডিফারেন্সটা কীরকম দেখায়। সো আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে টপ থেকে নিচের দিকে আমরা কতখানি দিয়েছিলাম, 10 পিক্সেল, এখানে আমরা 10 পিক্সেল পেয়েছি। দেন বটমের ক্ষেত্রে আমরা, সরি আমি পিক্সেল দিতে ভুলে গেছি, এই জন্য আমরা পাইনি বটমে কোনো পিক্সেল, অর্থাৎ কোনো প্যাডিং পাইনি। দেন আপনারা দেখতে পাচ্ছেন বটমের দিকে আমরা 20 পিক্সেল, অর্থাৎ এখান থেকে একটু বেশি পেয়েছি। দেন লেফটের ক্ষেত্রে আমরা 25 পিক্সেল পেয়েছি। সো এটা যদি আমরা বাড়িয়ে দিই, অর্থাৎ 50 করে দিই, দেখবেন আপনারা আরও অনেকখানি স্পেস পেয়ে যাবেন আমরা। সো আপনারা দেখতে পাচ্ছেন আরও অনেকখানি স্পেস আমরা পেয়েছি লেফট সাইডে। সো এটা হচ্ছে বেসিক্যালি প্যাডিং। অ্যান্ড আজকে টিউটোরিয়ালে আমরা কথা বললাম প্যাডিং, বর্ডার এবং মার্জিন এবং কন্টেন্ট নিয়ে, বাট তবুও আপনাদেরকে জাস্ট প্যাডিং সম্পর্কে আলোচনা করলাম। এবং যেহেতু অলরেডি 6 মিনিট হয়ে গেছে এবং আলাদা আলাদা ওই টপিকগুলো নিয়ে কথা বলতে গেলে আরও অনেকখানি এক্সট্রা টাইম লাগবে। সো নেক্সট আরেকটা আলাদা টিউটোরিয়াল বানানোর চিন্তা করতেছি আমি, যেখানে আমরা শুধুমাত্র মার্জিন এবং বর্ডার নিয়ে কথা বলবো। সো নেক্সট টিউটোরিয়াল আপনাদেরকে দেখা হবে এবং আশা করি আপনারা প্যাডিংটা কি বুঝতে পেরেছেন। যদিও ব্যাপারটা একটু পেঁচানো টাইপের, আই মিন শুধুমাত্র মুখে বললে বোঝা যায় না, বাট আপনাদেরকে যেহেতু অলরেডি ভিডিওতে দেখিয়ে দেওয়া হয়েছে, অতএব আপনারা আশা করি বুঝতে পারতেছেন ব্যাপারটা কি। এবং নেক্সট ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে মার্জিন এবং বর্ডার সম্পর্কে জানানো হবে, এবং সেই ভিডিও টিউটোরিয়াল পর্যন্ত আপনাদের কাছ থেকে সাইন অফ করতেছি আমি, ফয়সাল আহমেদ ফ্রম বিডি গিক্স।